সমাজের চারদিকে আজ অস্থিরতার ঢেউ। নিরাপত্তার দেয়ালগুলো আজ নিরাপত্তাহীন হয়ে উঠেছে। সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে। কি যেন এক নীরব আঘাত মানুষকে নিস্তব্ধ করে দিচ্ছে। আর এই নীরব আঘাত কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ, নাকি আমাদের অবাধ গুনাহের ফল হিসেবে মহান আল্লাহ পাকের পক্ষ থেকে সুনির্দিষ্ট আযাবের কোনো নির্দেশ? সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। প্রিয় শ্রোতা বন্ধুগণ, বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প হয়। কোথাও তার তীব্রতা বেশি, আবার কোথাও কম। ভূতত্ত্ববিজ্ঞান বলে, ভূ অভ্যন্তরে শিলায় পীড়নের জন্য যে শক্তির সঞ্চয় হয়, সেই শক্তির হঠাৎ মুক্তি ঘটলে ভূপৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে এবং জমিনের কিছু অংশ আন্দোলিত হয়। এমন আকস্মিক বা ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প তথা আর্থকুয়েক বলে। আসুন এবার জেনে নেওয়া যাক ইসলাম ধর্ম অনুযায়ী ভূমিকম্প হওয়ার মূল কারণ কি। প্রাকৃতিক নানা বিপর্যয়ের অন্যতম মূল কারণ হচ্ছে মানুষের অপকর্ম, আর এগুলোর পথ ধরেই মানুষ কিয়ামতের দিকে অগ্রসর হচ্ছে। ভূমিকম্প সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা জিলজাল নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন এবং আল্লাহ পাক কোরআনে কারিমের অন্যত্র বলেছেন, এখনও কি এই জনপদের অধিবাসীরা এই ব্যাপারে নিশ্চিন্ত হয়ে পড়েছে যে আমার আযাব তাদের উপর রাতের বেলা এসে পড়বে, অথচ তখন তারা ঘুমে অচেতন হয়ে থাকবে? এ প্রসঙ্গে সতর্ক করে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন অবৈধ উপায়ে ধন সম্পদ অর্জিত হবে, কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখা হবে, কিন্তু তা আত্মসাৎ করা হবে, অর্থাৎ যার সম্পদ সে আর ফেরত পাবে না। জাকাতকে দেখা হবে জরিমানা হিসেবে। ধর্মীয় শিক্ষা ছাড়া বিদ্যা অর্জন করা হবে। একজন পুরুষ তার স্ত্রীর বাধ্যগত হয়ে মায়ের সঙ্গে বিরূপ আচরণ করবে, বন্ধুকে কাছে টেনে নেবে আর পিতাকে দূরে সরিয়ে দেবে। মসজিদে উচ্চস্বরে শোরগোল অর্থাৎ কথাবার্তা হবে, যখন সমাজের সবচেয়ে দুর্বল ব্যক্তিটি সমাজের শাসক হিসেবে আবির্ভূত হবে। সে সময় তোমরা অপেক্ষা করো রক্তিম বর্ণের ঝড়ের অর্থাৎ অ্যাসিড বৃষ্টির, ভূমিধসের, রূপ বিকৃতির, পাথর বৃষ্টির এবং সুতোছেঁড়া দানের ন্যায় একের পর এক নিদর্শনগুলোর। আল্লামা ইবনু কাইয়িম রহমতুল্লাহি আলাইহি বলেন, মহান আল্লাহ পাক মাঝে মাঝে পৃথিবীকে জীবন্ত হয়ে ওঠার অনুমতি দেন, ফলে বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়। তখনই ভূমিকম্প মানুষকে ভীত করে এবং তারা মহান আল্লাহর কাছে তওবা করে পাপকর্ম ছেড়ে দেয়, আল্লাহর প্রতি ধাবিত হয় এবং তাদের কৃত পাপকর্মের জন্য অনুতপ্ত হয়ে মোনাজাত করে। প্রাচীনকালে যখন ভূমিকম্প হতো, তখন সঠিক পথে পরিচালিত সৎকর্মশীল লোকেরা বলতো, আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করেছেন। প্রিয় ভাই ও বোন, মহান আল্লাহ পাক কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় মানুষকে সতর্ক করার জন্য এইভাবে বলেছেন যে, আমি ভয় দেখানোর জন্যই তাদের কাছে আযাবের নিদর্শনগুলো পাঠাই। সূরা বনী ইসরাঈল। আল্লাহ পাক আরও বলেন, বলে দাও আল্লাহ তোমাদের উপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আযাব পাঠাতে সক্ষম। বুখারী শরীফে আছে, জাবের ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন তোমাদের পায়ের নিচ থেকে আযাব পাঠাতে সক্ষম আয়াতটি নাজিল হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। শাইখ ইস্পাহানী রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসির করে বলেন, এর ব্যাখ্যা হলো ভূমিকম্প ও ভূমিধসের মাধ্যমে পৃথিবী অভ্যন্তরে ঢুকে যাওয়া, অর্থাৎ পৃথিবীতে ভূমিকম্প হওয়া। ভূমিকম্প কিয়ামতের একটি আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে, দুনিয়াতে ভূমিকম্প হবে এবং সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে এবং মারামারি বাড়বে। তখন তোমাদের সম্পদ এত বাড়বে যে উপচে পড়বে। সফওয়ান ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুরাহবিল ইবনে সিমত বলেছেন, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে একবার ভূমিকম্পের ঘটনা ঘটে। তখন তিনি লোকদের উদ্দেশ্যে খুতবা দিলেন এবং বললেন, হে মদিনার লোক, তোমরা কত দ্রুত গুনাহ সৃষ্টি করলে। আল্লাহর কসম, যদি এই ভূমিকম্প আবার ফিরে আসে, আমি তোমাদের মধ্য থেকে বের হয়ে যাব। অন্য হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের উপর আল্লাহর রহমত আছে। আখিরাতে তারা স্থায়ী শাস্তি ভোগ করবে না, বরং তাদের কাফফারা হবে এইভাবে যে দুনিয়াতে তাদের শাস্তি হবে ফিতনা, ফাসাদ, ভূমিকম্প এবং হত্যা। এই হাদিসগুলো দ্বারা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ শুধুই আতঙ্ক নয়, বরং এটি বান্দার জন্য সতর্ক মেসেজ এবং কিয়ামতের বড় একটি আলামত বটে। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, বর্তমানে যেসব ভূমিকম্প ঘটছে তা মহান আল্লাহর প্রেরিত সতর্ককারী নিদর্শনগুলোর একটি। এগুলো দিয়ে তিনি তার বান্দাদের সাবধান করে থাকেন। কার্যত এগুলো মানুষের পাপ ও অপরাধের ফসল। আল্লাহ তাআলা বলেন,
যে বিপদাপদই তোমাদের ওপর আসুক না কেন তা হচ্ছে তোমাদের নিজেদের হাতের কামাই, আর আল্লাহ তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন। প্রকৃতপক্ষে প্রাকৃতিক দুর্যোগ হওয়ার মূল কারণ হচ্ছে যেন মানুষ এগুলো দেখে তওবা করে, মহান আল্লাহর সম্মুখে আত্মসমর্পণ করে, নিজেদের আচার আচরণ শুধরে নেয় এবং আল্লাহ তাআলাকে অনেক বেশি স্মরণ করে আর তার কাছে ক্ষমা প্রার্থনা করে। ভূমিকম্প কারো জন্য আযাব, যেমন শুআইব আলাইহিস সালামের জাতি যখন তাকে অস্বীকার করল এবং তাকেও তার অনুসারীদের বিতাড়িত করা ষড়যন্ত্র করল, তখন মহান আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে তাদের এমনভাবে নিশ্চিহ্ন করলেন কেমন যেন তারা সেই জনপদে কোনোদিন বসবাসই করেনি। যে এলাকা হতে তারা নবী ও তার অনুসারীদের বের করার জন্য প্রস্তুত ছিল, আল্লাহ রাজাবাসা কর সেই এলাকার অবস্থা এমন হলো যেন তারা এখানে বাসই করত না। তবে কোনো কোনো মুমিনের জন্য এ ধরনের দুর্যোগ শাস্তি নয়। কোনো মুমিন এ ধরনের দুর্যোগে আক্রান্ত হয়ে মারা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শহীদ বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা এক ব্যক্তি কোনো পথ দিয়ে যাচ্ছিল, তখন রাস্তায় কাঁটাযুক্ত বৃক্ষের শাখা দেখতে পেয়ে সে তা তুলে ফেলল। আল্লাহ তাআলা তার এই কাজটি গ্রহণ করলেন এবং তার গুনাহ মাফ করে দিলেন। তিনি আরও বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ 5 প্রকার: 1 প্লেগ আক্রান্ত বা মহামারীতে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি, 2 পেটের পীড়ায় মৃত, 3 যে পানিতে ডুবে মারা গিয়েছে, 4 ভূমিকম্পে কিছু চাপা পড়ে যার মৃত্যু হয়েছে, 5 আল্লাহর পথে যে ব্যক্তি শহীদ হয়েছে। যেসব মুমিন এ ধরনের বিপর্যয়ে বেঁচে যায় ও ক্ষতিগ্রস্ত হয়, এগুলো তাদের জন্য পরীক্ষা স্বরূপ। এ সময় ধৈর্য ধারণ করলে এবং আল্লাহর দিকে ফিরে আসলে, সৎ কাজে ধাবিত হলে মহান আল্লাহ তাদের উত্তম প্রতিদান দেবেন। কেননা আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে। এবার আসুন আমরা এই ভূমিকম্প হলে কি করব, অর্থাৎ আমাদের করণীয় কি। প্রতিটি মুসলমানের উচিত আন্তরিকভাবে মহান আল্লাহর কাছে তওবা করা। মহান আল্লাহ পাক বলেন, যদি জনপদের মানুষগুলো ঈমান আনত এবং আল্লাহকে ভয় করত, তাহলে আমি তাদের উপর আসমান জমিনের যাবতীয় বরকতের দুয়ার খুলে দিতাম। কিন্তু তারা আমার নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে, সুতরাং তাদের কৃতকর্মের জন্য আমি তাদের পাকড়াও করলাম। অতএব যখন কোথাও ভূমিকম্প হয় অথবা সূর্যগ্রহণ কিংবা ঝড়ো বাতাস বা বন্যা হয়, তখন সবার উচিত মহান আল্লাহর কাছে অতি দ্রুত তওবা করা, তার কাছে নিরাপত্তার জন্য দোয়া করা, মহান আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করা এবং ক্ষমা প্রার্থনা করা। তার পাশাপাশি আমাদের উচিত প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে মুক্তির জন্য দরিদ্র ও মিসকিনদের প্রতি দয়া প্রদর্শন করা এবং তাদেরকে দান সৎকা করা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের প্রতি দয়া প্রদর্শন করো, তাহলে তোমার প্রতিও দয়া প্রদর্শন করা হবে। ইতিহাসে পাতায় বর্ণিত আছে যে ভূমিকম্প হলে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি তার গভর্নরদের দান সৎকা করার প্রতি জোর দিয়ে চিঠি লিখতেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যা মানুষকে বিপর্যয় থেকে নিরাপদে রাখে, আর তা হল যথাসাধ্য সমাজে প্রচলিত জিনা ব্যভিচার, অন্যায় অবিচার রোধ করা। কেননা হাদিস শরীফে আছে যে সমাজে ব্যভিচার বেড়ে গেলে ভূমিকম্প হয়। বলা যায় ধেয়ে আসছে আরও ভয়াবহ ভূমিকম্পর, তাই কাল বিলম্ব না করে নিজেদের শুধরে নেওয়া উচিত এবং আল্লাহ তাআলাকে খুশি করে নেওয়া উচিত। মহান আল্লাহকে খুশি করার অন্যতম মাধ্যম হচ্ছে তওবা। তওবার অর্থ হল আল্লাহর দিকে ফিরে আসা, অর্থাৎ বাহ্যিকভাবে ও অভ্যন্তরীণভাবে আল্লাহ যে কাজ ভালোবাসেন তা পালন করা এবং বাহ্যিকভাবে ও অভ্যন্তরীণভাবে আল্লাহ যে কাজ অপছন্দ করেন তা ত্যাগ করা। তাই তওবা শুধু গুনাহ ছেড়ে দেওয়ার নাম নয়, কারণ গুনাহ ত্যাগ করা তওবার একটি অংশ হলেও তওবা পূর্ণতা পায় তখনই যখন বান্দা আল্লাহর পছন্দের কাজগুলোতে আত্মনিয়োগ করে। পবিত্র কোরআনে তওবা শব্দটি অনেক অর্থে ব্যবহৃত হয়েছে। কখনো ক্ষমা অর্থে, যেমন পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, নিশ্চয় তিনি তওবা কবুলকারী পরম দয়ালু, সূরা বাকারা। এই আয়াতের উচ্চারণে ফাতাবা আলাইকুমের স্থলে মহান আল্লাহ তওবা ক্ষমার অর্থে ব্যবহার করেছেন। অন্য আয়াতে আবার এই একই শব্দ ফিরে আসার অর্থে ব্যবহার হয়েছে, যেমন মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপগুলো মোচন করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত হয়। নবী ও তার সঙ্গে যারা ঈমান এনেছে সেদিন তাদের আল্লাহ লাঞ্ছিত করবেন না, তাদের আলো তাদের সামনে ও ডানে ধাবিত হবে। তারা বলবে, হে আমাদের রব,
আমাদের জন্য আমাদের আলো পূর্ণ করে দিন এবং আমাদের ক্ষমা করুন, নিশ্চয় আপনি সর্ববিষয়ে সর্বক্ষমতাবান। সূরা তাহরিম। তাই প্রিয় বন্ধুগণ, নিজেকে ইহকালীন ও পরকালীন শাস্তি থেকে বাঁচাতে প্রকৃত তওবার বিকল্প নেই। খাঁটি মনে অতীতের গুনাহে অনুতপ্ত হয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সামনের দিনগুলোতে নিজের আমল আখলাক পরিশুদ্ধ করে নেয় বুদ্ধিমানের কাজ। কারণ যারা খাঁটি মনে মহান আল্লাহর কাছে তওবা করে, মহান আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করে দেন, তাদের পাপকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেন। মহান আল্লাহ তাআলা যেমন মানুষের পাপের কারণে রাগান্বিত হন, আবার তারা যখন অনুতপ্ত হয়ে ফিরে আসে তখন তিনি ভীষণ আনন্দিত হন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা তার মুমিন বান্দার তওবার কারণে ওই ব্যক্তির চেয়েও অধিক আনন্দিত হন যে লোক ছায়া পানিহীন আশঙ্কাপূর্ণ বিজন মাঠে ঘুমিয়ে পড়ে এবং তার সঙ্গে থাকে খাদ্য পানীয় সহ একটি সাওয়ারি। এরপর ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে যে সাওয়ারি কোথায় অদৃশ্য হয়ে গেছে। তারপর সে সেটি খুঁজতে খুঁজতে তৃষ্ণার্ত হয়ে পড়ে এবং বলে, আমি আমার পূর্বের জায়গায় গিয়ে চিরনিদ্রায় আচ্ছন্ন হয়ে মারা যাব। কথা বলে সে মৃত্যুর জন্য বাহুতে মাথা রাখল। কিছুক্ষণ পর জাগ্রত হয়ে এসে দেখল পানাহার সামগ্রী বহনকারী সাওয়ারিটি তার কাছে। সেগুলো পেয়ে লোকটি যে পরিমাণ আনন্দিত হয়, মুমিন বান্দার তওবার কারণে আল্লাহ তার চেয়েও বেশি আনন্দিত হন। আর আল্লাহ যখন বান্দার উপর সন্তুষ্ট হয়ে যান, তখন তার দুনিয়া ও আখিরাতে কোনো ভয় থাকে না। তাই মুমিনের উচিত যে কোনো পরিস্থিতিতে মহান আল্লাহর কাছে প্রত্যাবর্তন করা, বিশেষ করে প্রতিকূল পরিস্থিতিতে, কারণ সবকিছুর নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর হাতেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের রক্ষা করুন এবং নিরাপদে রাখুন। আমিন।